আজকে আপনাদের সাথে চিপস পিঠার কিছু টিপস শেয়ার করব। চিপস পিঠা কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি এখানে আতপ চাল পানি ভালোভাবে ফুটিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। তো আটা তৈরি করে নেব, তারপরে এই যে ভালোভাবে মথে নিতে হবে। তো আমি ভালোভাবে মথে নিচ্ছি। তো মথে নেওয়া হয়ে গেলে আমি একটা ডিজাইন করার জন্য প্রথমে বেলে নিলাম, তারপর মাঝখানে আমি ফুড কালার দিয়ে দেব। তো লাল কালারটা দিয়ে দিচ্ছি, এটা একটা ডিজাইন হবে। তো লাল কালারটা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে, আর পেঁচিয়ে নিয়ে তারপর একটু রোল করে নিতে হবে আর নিয়ে সিদ্ধ করার জন্য রেখে দিব। আর আমি যেই ডিজাইন তৈরি করব সবগুলো এখন তৈরি করে নিব। তো এই তো আমার একটা রেডি হয়ে গেছে। তো আমি আরও একটা পিঠার ডিজাইন তৈরি করছি, আর এই পিঠার ডিজাইনটা হবে একটু লম্বা শেপের। তো সবগুলো আমি এভাবে তৈরি করে নেব আমার পছন্দ মতো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। তো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। তারপর আমি চুলায় আবারও পানি বসিয়ে ফুটিয়ে নিয়েছি, আর ফুটন্ত গরম পানিতে তৈরি করা পিঠাগুলো ছেড়ে দিতে হবে। ফুটন্ত গরম পানিতে আমি সবগুলো পিঠায় দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ হয়ে গেলে এই তো আমি তুলে নিচ্ছি পিঠাগুলো পানি থেকে, তারপর আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। পিঠাটা এইভাবেই তৈরি করতে হয়, আর এই সিদ্ধটা যত ভালো হবে পিঠাগুলো তত সুন্দর হবে। আমি একসাথেই সবগুলো পিঠা সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর বিভিন্ন রকম ফুড কালার দিয়েছি। তো ঠান্ডা পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে না নিলে উপরে একটা আঠালো ভাব থেকে যাবে, সেজন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর এই তো এখন আমি ফুড কালার দিয়ে মেখে নিচ্ছি। তো আমি এখানে কয়েকটা কালার ব্যবহার করেছি, সবই ফুড কালার। আপনারা আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারেন, চাইলে ব্যবহার নাও করতে পারেন। তবে কালারটা দিলে দেখতে খুবই সুন্দর লাগে, আকর্ষণীয় হয়, সেজন্যই দেওয়া। এই তো আমি সবুজ কালার দিয়েছি, লাল কালার দিয়েছি, আর নীল কালার দিয়েছি। তো আমি পিঠাগুলো কালার দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদিন সারা রাত্র রেখে দিয়েছিলাম। তারপরের দিন সকালে কেটে নিচ্ছি। আর পিঠাগুলো শক্ত হলেই কাটতে ভালো হয়, আর যদি শক্ত না হয় তাহলে কিন্তু কাটা ভালো হয় না, ভেঙে যায়। তো পিঠাগুলো শক্ত হয়ে যাওয়ার পর কেটে নিতে খুবই ভালো লাগছিল, কত ইজিভাবে কেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে সবগুলো পিঠাই আমার। তো আমি এক এক করে সবগুলো পিঠাই কেটে নিয়েছি। আর এই পিঠাটা পাতলা করে কাটলে খুব ভালো হয়, পাতলা করে কাটলে তাড়াতাড়ি শুকায় এবং ভাজাও খুব সুন্দর হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।